হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আমি কাজী কাকুল, এই কাজী কাকুল মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকেই সালাম, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমি এখন বাংলাদেশের অত্যন্ত ফেমাস কুমিল্লা শহরে অবস্থান করছি। আর যারা শহর দেখতে এবং ঘুরতে ভালোবাসো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। আর এই ভিডিওটি দেখার পূর্বে তোমরা সকলেই এই কাজী কাকুল মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দাও। কুমিল্লা শহরটি বাংলাদেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও শিক্ষানগরী হিসেবে সুপরিচিত। কুমিল্লা শহরটি বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে গোমতী নদীর তীরে অবস্থিত। এই শহরটি 10 জুলাই 2011 সালে সিটি কর্পোরেশনের মর্যাদা লাভ করে। শহরটি কুমিল্লা জেলা এবং সিটি কর্পোরেশনের প্রধান সদর দপ্তর। এই শহরের বর্তমান আয়তন 53.4 বর্গ কিলোমিটার এবং এই শহরের বর্তমান জনসংখ্যা 9,78,495 জন। কুমিল্লাকে বলা হয় শিক্ষা নগরী। কুমিল্লাতে রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বে সম্পূর্ণ চট্টগ্রাম বিভাগ এই শিক্ষা বোর্ডের অধীনে ছিল। কুমিল্লাতে রয়েছে অনেক ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, তার মাঝে এই কুমিল্লা বিশ্ববিদ্যালয় অন্যতম। কুমিল্লা সরকারি মেডিকেল কলেজ 1979 সালের 28 মে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই কুমিল্লা মেডিকেল কলেজটি প্রতিষ্ঠা করেন। মেডিকেল কলেজের সাথে 500 বেডের একটি হাসপাতালও রয়েছে। কুমিল্লার দর্শনীয় স্থান ময়নামতি ওয়ার সিমেট্রি, কুমিল্লা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সর্বমোট 737 জন সৈন্য শায়িত আছেন কুমিল্লার এই ওয়ার সিমেট্রিতে। এখানে ইংরেজদের কবরস্থানের নাম শোনা গেলেও এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলিম সৈন্যদের সমাধি ও কবরস্থান রয়েছে। ঐতিহাসিক শালবন বিহার, শালবন বিহার ও ময়নামতি জাদুঘরে প্রবেশ করতে জনপ্রতি 20 টাকা করে টিকিট কাটতে হবে। কুমিল্লা নব শালবন বৌদ্ধ মন্দির প্রায় 6 টন ওজনের 30 ফিট উচ্চতার বৌদ্ধ মূর্তি এখানকার বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এখানে প্রবেশ করতে জনপ্রতি 20 টাকা করে টিকিট কাটতে হয়। পাশেই রয়েছে কুমিল্লার ম্যাজিক প্যারাডাইস পার্ক। পার্কটি বর্তমানে কুমিল্লার বিনোদন কেন্দ্রের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পার্কটিতে প্রবেশ করতে আপনাকে গুনতে হবে জনপ্রতি 200 টাকা। কুমিল্লায় অবস্থিত ঐতিহাসিক ধর্মসাগর দিঘি। তৎকালীন ত্রিপুরার অধিপতি মহারাজা প্রথম ধর্মমাণিক্য সাধারণ জনগণের জলকষ্ট নিরসনের জন্য এই দিঘিটি খনন করেন। এই ধর্মসাগর দিঘিটির আয়তন 23.18 একর। এছাড়াও কুমিল্লার বিখ্যাত মাতৃভাণ্ডারের রসমালাইয়ের জন্য কুমিল্লার সুনাম রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই কাজী কাকুল মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।